আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের দেশের মানুষের ধৈর্য শক্তি অনেক কম। মানে তারা ওই কোনো কিছু সময় দিতে চায় না, মানে অস্থির হয়ে ওঠে। এই যে আমাদের এই যে বিএনপি, যারা এখন মোটামুটি দাপটের সাথে আছে, আওয়ামী লীগকে বিদায় করার পর তারা রাস্তা দখল করে আছে। এখন তারা প্রথম প্রথম বলতেছে যে ডক্টর ইউনূস সরকারকে তারা সহযোগিতা করবে, বলছে সংস্কার দরকার, 15 বছরের জঞ্জাল রেখে গেছে, সবই বলতেছে। কিন্তু আবার এদিকে চাপও দিয়ে যাইতেছে যে তাড়াতাড়ি করেন, 3 মাস একবার দেয় সময়, একবার 6 মাস দেয়, আরেকবার বলে ঠিক আছে যত দ্রুত সম্ভব। এইসব করে এখন নতুনভাবে আরেক নতুন হুমকি দিতেছে তারা। সেটা হলো যে তারেক জিয়ার মুক্তির ব্যাপারে। গতকাল মির্জা ফখরুল, তাদের সেক্রেটারি, গতকাল শুক্রবার এক স্মরণ সভায় বলছেন যে তারেকের মুক্তি নিয়ে তালবাহানা সহ্য করা হবে না, অর্থাৎ তাড়াতাড়ি ছাড়ো তারেককে। এখন তারেক তো ওনার জেল হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এবং আরও প্রায় 40 বছর জেল হয়েছে। এখন তাকে যে ছেড়ে দিবে এই সরকার, তো এইটা কোন প্রক্রিয়ায় ছাড়বে বা ছাড়া উচিত কেনা, মোটামুটি তাদেরকে একটা হুমকি দিয়ে যে তারেক সাহেব ছাড়তে হবে। কিন্তু এখানে ছাড়তে বললেই তাহলে ছেড়ে দেবে বলে মনে হয় না। এখন কথা হচ্ছে এই যে তারেক নিয়ে যে ইস্যু তৈরি করেছেন, এখন শুরু করেছেন, ঝামেলা তৈরি করতে যাচ্ছেন ফখরুল সাহেব। তিনি আহ, এই তারেক সাহেবের ব্যাপারটা মানে সহজভাবে নিচ্ছেন হয়তো, কিন্তু হয়তো সহজ না বিষয়টা। কারণ এখানে সমস্যা হয়েছে যে ছাত্ররা, কারণ তো এটা ভুললে চলবে না, তারা কিন্তু আগে মিছিল দিয়েছে যে একই সাপের দুই বিষ। অর্থাৎ হ্যাঁ, তারা বিএনপি আওয়ামী লীগ দুটোকেই একই কাতারে ফেলতেছে। কারণ এই রাষ্ট্র ক্ষমতায় দুই দলের রেকর্ডই খুব একটা ভালো নয়। তো এখন এই অবস্থায় তারা তারেককে সহজে মেনে নেবে, ছেড়ে দেবে, এইটা মানে তিনি যতটা সহজে ভাবছেন সেরকম হয়তো সহজ নয়। মামলা প্রত্যাহারের হুমকি দিয়েছেন তিনি। এখন কথা হচ্ছে তারা যে এই হুঙ্কার দিতেছেন, তারা যে ওই যে সোজা আঙ্গুলে ঘি না তুললে বাঁকা আঙ্গুলে ঘি তুলবেন, এই ধরনের কথাবার্তা যেটা শোনাচ্ছেন, সেটা তারা ছেলেরা, এই ছাত্ররা কতটুকু ভয় পাবে এটাও ক্যালকুলেশন করা দরকার, যে তাদের সাথে ঝামেলা করে পারবেন কিনা। কারণ গত 15 বছর আপনারা এবং অন্য দলগুলো মিলে আন্দোলন করে কিন্তু শেখ হাসিনা সরকারকে তারা কিছুই করতে পারেন নাই। এবং এই ছাত্ররাই, তাদের নেতৃত্বেই কিন্তু এই যে অভ্যুত্থান, গণ অভ্যুত্থান হয়েছে। সুতরাং তাদের থেকে চোখ রাঙাইয়া খুব একটা লাভ হবে বলে মনে হয় না। এখন কথা হচ্ছে তারেক জিয়া যে গ্রেনেড হত্যা মামলা, এটাতে নিয়ে বিতর্ক আছে। বিএনপি বলছে যে এটা সাজানো, কিন্তু কথা হচ্ছে যে এখন যারা ছাত্র আছেন বা সরকারে আছেন, তারা এটা মনে করেন কিনা, এবং কেসের হ্যাঁ যে ধরন, সেটা পর্যালোচনা করলে কি বেরিয়ে আসবে, সেটা নিশ্চয়ই এই সরকারের যারা আইন প্রণেতা আছেন বা যারা আইন বিভাগে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেন, তারা এটা নিশ্চয়ই বুঝতে পারবেন। তো এখন কথা হচ্ছে বিএনপি বলছে যে ষড়যন্ত্র চলছে এই মামলা নিয়ে। কিন্তু এই মামলা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কিনা এবং আদৌ তারেক জিয়া মুক্তি পাবেন কিনা, নাকি এটা নিয়ে দফা রফা করতে হবে, এটা নিয়ে বিভিন্ন প্রশ্ন আছে। তো অনেকে মনে করেন আবার ছাত্ররা এটাকে গুটি হিসাবে ব্যবহার করতে পারে। মানে তারেক জিয়াকে আটকিয়ে বিভিন্ন ধরনের রাজনৈতিক ফায়দা নিতে পারে তারা। আবার বিএনপি এই ইস্যুতে আন্দোলন করবে কিনা এটাও একটা ফ্যাক্টর। কারণ যতটুকু জানা যায় যে তারেক জিয়া মানে এটাতে খুব তাড়াহুড়ো করতে চাচ্ছেন না। তারেক জিয়া অনেক মানে তিনি অনেক ধীর স্থিরভাবে চিন্তা করছেন যে আসলে ঠিক আছে, মানে তাদের টাইম দাও, মানে আমিও তৈরি হই, দলও তৈরি হোক। হ্যাঁ, তিনি হয়তো চাচ্ছেন যে ঠিক আছে আমি আস্তে আস্তে আসি। কিন্তু ওই যে দলের অনেক অতি উৎসাহী লোকজন আছেন, ইনক্লুডিং মির্জা ফখরুল সাহেব, যে এইসব তাড়াহুড়ো করে দিয়ে নেতারা দৃষ্টি আকর্ষণ করে যে তার প্রিয় হওয়ার একটা প্রবণতা থাকতে পারে। কিন্তু তার দলেরই অনেকে চান না যে তারেক জিয়া ফিরেন বলে শোনা যায়, এবং সেনাবাহিনী, ছাত্ররা সেখানেও কিন্তু দ্বিমত আছে। সো এখন তারেক জিয়ার ফেরা নিয়ে যদি চাপ দেন, তাহলে হিত বিপরীত হয়ে যেতে পারে। এখন তারা, বিএনপি হয়তো চিন্তা করছেন যে এখন তো রাস্তা খালি, আমরা দৌড়ে গিয়ে ক্ষমতায় চলে যাব,
কিন্তু এই হিসাব কিন্তু ঠিক নাও থাকতে পারে। এখানে জামাতের হিসাব এসে গেছে, ছাত্রদের হিসাব আছে এবং সরকারের কি ভূমিকা নেয়, সেনাবাহিনী কাকে চায় না চায়, বহু ধরনের ক্যালকুলেশন আছে। কারণ আগের দিনের ক্যালকুলেশন সরল অঙ্ক, ঠিক আছে? এখন আর সরল নাই কিন্তু। সো ক্যালকুলেশন করে, কারণ এখন গায়ের জোর দেখিয়ে কিংবা চোখ রাঙিয়ে রাজনীতি করার দিন শেষ। এবং এই যে তারেক নিয়ে যদি ঝামেলা করেন, তাতে হিতে বিপরীত হতে পারে, বুমেরাং হতে পারে। সো আমি মনে করি যে এইটা চোখ না রাঙিয়ে, হুমকি দামকি না দিয়ে, বরং একটা কৌশলের রাজনীতি গ্রহণ করলে বিএনপি ভালো করবে। যাই হোক, আশা করি সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।